আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে জানব নবম দশম শ্রেণীর বিষয় কাঠামো, নম্বর ও সময় বন্টন এবং মূল্যায়ন পদ্ধতি কিরকম হবে সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। দেখো, তো এই জন্য তোমাদের একটা পরিপত্র আসছে। এই পরিপত্রটা আমি তোমাদের পড়ে শোনাচ্ছি, তাহলে তোমরা পুরো বিষয়টা বুঝতে পারবে। দেখো, দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের এই পাশে দেওয়া আছে সকল আবশ্যিক বিষয়সমূহ। এখানে কয়টা আছে? 9টা আবশ্যিক বিষয়, যে 9টা বিষয় তোমাদেরকে অবশ্যই পড়তে হবে। ওকে, দেখো এর মধ্যে হচ্ছে বাংলা প্রথম পত্র, এটা পরীক্ষার নাম্বার কত? 100 নম্বর। তোমার সপ্তাহে পিরিয়ড হচ্ছে 3টা পরীক্ষা, 3টা পিরিয়ড হবে। তারপর বাংলা দ্বিতীয় পত্রের নাম্বার হচ্ছে 100, ইংরেজি প্রথম পত্রের নাম্বার হচ্ছে 100, ইংরেজি দ্বিতীয় পত্রের নাম্বার হচ্ছে 100, গণিতের নাম্বার হচ্ছে 100। যে কোনো একটি ধর্ম, ইসলাম শিক্ষা, হিন্দু, খ্রিস্ট, বৌদ্ধ, যে কোনো একটা ধর্ম শিক্ষা নিতে হবে, এটার নাম্বার হচ্ছে 100। তুমি সপ্তাহে পিরিয়ড সংখ্যা হবে কয়টা? 2টা। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এটা হচ্ছে তোমার নাম্বার 50 নাম্বার এবং সপ্তাহে ক্লাস হবে একদিন। তারপরে দেখো, কেরিয়ার শিক্ষা হচ্ছে 50, আর শারীরিক শিক্ষা, স্বাস্থ্য বিজ্ঞান ও খেলাধুলা, এটা হচ্ছে কত? 50। ওকে, এখানে দেখো ধারাবাহিক মূল্যায়নটা কিরকম হবে। ধারাবাহিক মূল্যায়ন হবে শ্রেণীর কাজ, অনুসন্ধানমূলক কাজ, ব্যবহারিক কাজ, প্রজেক্ট, অ্যাসাইনমেন্ট, শ্রেণী ও পরীক্ষা। এই হচ্ছে তোমার মোট নাম্বার কত? 750 নাম্বার তোমার। এটা হচ্ছে সবার, সায়েন্স, আর্টস, কমার্স সবার জন্য এই 750 নাম্বার কি বাধ্যতামূলক। ওকে, এখন তুমি যদি বিজ্ঞান শাখা নিতে চাও, তাহলে তোমাকে 4টা সাবজেক্ট পড়তে হবে। পদার্থবিজ্ঞানে 100, রসায়নে 100, জীববিজ্ঞান অথবা উচ্চতর গণিতে 100, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় 100। আর তুমি যদি মানবিক শাখার হও, তাহলে তোমাকে নিতে হবে বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা, ভূগোল ও পরিবেশ, অর্থনীতি অথবা পৌরনীতি ও নাগরিকতা 100 নাম্বার, আর বিজ্ঞান হচ্ছে 100 নাম্বার। আর যদি তুমি ব্যবসায় শিক্ষায় শাখায় নিতে চাও, তাহলে তোমাকে পড়তে হবে ব্যবসার উদ্যোগ পড়তে হবে, হিসাব বিজ্ঞান, ফিনান্স ও ব্যাংকিং, আর হচ্ছে বিজ্ঞান। এই সাবজেক্টগুলো তোমাকে পড়তে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, এখানে দেখো সকল শাখার জন্য ঐচ্ছিক বিষয় অর্থাৎ চতুর্থ বিষয় দেওয়া আছে। সকল শাখা, সায়েন্স, আর্টস, কমার্স, যে কোনো শাখার এইগুলো হচ্ছে ঐচ্ছিক বিষয়, তোমরা এগুলো পড়তে পারো। জীববিজ্ঞান, উচ্চতর গণিত, ভূগোল ও পরিবেশ, কৃষি শিক্ষা, গার্হস্থ্য বিজ্ঞান, বেসিক ট্রেড, শারীরিক শিক্ষা ও ক্রীড়া। এখানে আছে আরবি, সংস্কৃতি, পালি, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, অর্থনীতি, পৌরনীতি ও নাগরিকতা, চারু ও কারুকলা, সঙ্গীত, এটা হচ্ছে 100 নম্বর। ওকে, শাখাভিত্তিক মোট নম্বর ও পিরিয়ড সংখ্যা হচ্ছে 500। শাখাভিত্তিক কত? 500। আর আবশ্যিকভাবে সবার জন্য হচ্ছে 750, 750। আবশ্যিক আর শাখাভিত্তিক মিলিয়ে মোট নম্বর ও পিরিয়ড সংখ্যা হচ্ছে 1250। ওকে, তাহলে এখানে কিছু কথা আছে, দেখো। আবশ্যিক বিষয়সমূহ সকল শাখার শিক্ষার্থীদের নিতে হবে। বিজ্ঞান, মানবিক ও ব্যবসা শিক্ষা শাখা থেকে যে কোনো একটি শাখা নির্বাচন করে নির্বাচিত শাখার আবশ্যিক বিষয়সমূহ নিতে হবে। শাখাভিত্তিক আবশ্যিক বিষয়ের বাইরে চতুর্থ বিষয় হিসেবে একটি বিষয় বেছে নেওয়া যাবে।